সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা শ্বসনের সমাজ শ্বসন এবং অবাধ শ্বসনের যে প্রক্রিয়া আছে তার মধ্যে সমাজ শ্বসনের এবং অবাধ শ্বসনের সাধারণ প্রক্রিয়া বা কমন প্রক্রিয়া গ্লাইকোলাইসিস নিয়ে আজকে আমরা আলোচনা করব। গ্লাইকোলাইসিসের বিক্রিয়া শুরু হয় গ্লুকোজ থেকে। আমরা জানি যে গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট উৎপাদন হয়। এই গ্লুকোজ 6 ফসফেট থেকে ফ্রুক্টোজ 6 ফসফেট, ফ্রুক্টোজ 6 ফসফেট থেকে ফ্রুক্টোজ 1,6 বিস ফসফেট, ফ্রুক্টোজ 1,6 বিস ফসফেট। এখান থেকে 6 অণু ভেঙে গিয়ে একদিকে 3-ফসফোগ্লিসারিলডিহাইড, অপরদিকে ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেট হয়। এই 3-ফসফোগ্লিসারিলডিহাইড থেকে 1,3 বিস ফসফোগ্লিসারিক অ্যাসিড, 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড, 2-ফসফোগ্লিসারিক অ্যাসিড, ফসফোইনোল পাইরুভিক অ্যাসিড এবং সবশেষে পাইরুভিক অ্যাসিড উৎপাদন হয়। সাথে সাথে আমরা জানি যে একই পদ্ধতিতে ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেট থেকে আরও এক অণু পাইরুভিক অ্যাসিড উৎপাদন হয়। এইভাবে গ্লুকোজ থেকে গ্লাইকোলাইসিস প্রক্রিয়া শেষে 2 অণু পাইরুভিক অ্যাসিড উৎপাদন হয়। এখন আমরা যদি এই প্রত্যেকটা প্রোডাক্ট আসার পেছনে বা উৎপাদনের পেছনে যে এনজাইমগুলো কাজ করে সেইগুলো দেখি, তাহলে আমরা দেখব এখানে হেক্সোকাইনেস, ফসফোগ্লুকো আইসোমারেজ, ফসফোফ্রুক্টোকাইনেস, ফ্রুক্টোকাইনেস, অ্যালডোলেস, আইসোমারেজ, ফসফোগ্লিসারিলডিহাইড ডিহাইড্রোজিনেস, ফসফোগ্লিসারিক অ্যাসিড কাইনেস, ফসফোগ্লিসারোমিউটেস, ইনোলেস, সবশেষে পাইরুভিক অ্যাসিড কাইনেস। তাহলে এখানে পর্যায়ক্রমিকভাবে দেখবো আমরা 10টি বিক্রিয়াতে 10টি আলাদা আলাদা এনজাইম পার্টিসিপেট করছে। অ্যালডোলেজ 4, আইসোমারেজ 5, ফসফোগ্লিসারিল ডিহাইড্রোজিনেজ 6, ফসফোগ্লিসারিক অ্যাসিড কাইনেজ 7, ফসফোগ্লিসারোমিউটেস 8, ইনোলেজ 9 এবং পাইরুভিক অ্যাসিড কাইনেজ 10। গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট উৎপাদনের সময় এটিপি ভেঙে যায়, ভেঙে গিয়ে এডিপি উৎপাদন হয়। এখানে কোফ্যাক্টর হিসেবে কাজ করে ম্যাগনেসিয়াম। একইভাবে যখন ফ্রুক্টোজ 6 ফসফেট থেকে ফ্রুক্টোজ 1,6 বিস ফসফেট উৎপাদন হয়, তখন আরেক অণু এটিপি ভেঙে এডিপি উৎপাদন হয়। এখানেও প্রভাবক হিসেবে কাজ করে কোফ্যাক্টর হিসেবে কাজ করে ম্যাগনেসিয়াম। এছাড়া এখানে আমরা দেখব 3-ফসফোগ্লিসারিলডিহাইড থেকে 1,3 বিস ফসফোগ্লিসারিক অ্যাসিড উৎপাদনের সময় NAD বিজারিত হয়ে NADH উৎপাদন করে। আর 1,3 বিস ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড উৎপাদনের সময় এডিপির সাথে অজৈব ফসফেট যুক্ত হয়ে এটিপি উৎপাদন হয় এবং এখানে আরেক কোনো এডিপির সাথে অজৈব ফসফেট যুক্ত হয়ে এটিপি উৎপাদন হয়। তাহলে তোমরা খেয়াল করেছো যে তোমাদেরকে গ্লাইকোলাইসিস প্রক্রিয়া মনে রাখার জন্য প্রথমে প্রোডাক্টগুলো পর্যায়ক্রমিকভাবে যদি লিখো, তারপরে তুমি এনজাইমগুলো বসাও এবং সবশেষে কোথায় এনার্জি খরচ হচ্ছে এবং কোথায় এনার্জি উৎপাদন হচ্ছে সেই বিষয়গুলো যদি আমরা দেখাই, তাহলে আমাদের মনে রাখতে সুবিধা হবে। এখানে একটু বলে রাখা দরকার যে বাঁ পাশে আমরা যখন দেখছি 3-ফসফোগ্লিসারিলডিহাইড থেকে এক অণু NADH উৎপাদন হচ্ছে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড উৎপাদনের সময়, একই প্রক্রিয়া কিন্তু ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেট থেকে পাইরুভিক অ্যাসিড আরেক অণু যখন উৎপাদন হয় তখন কিন্তু
এখানেও এই শক্তিগুলো উৎপাদন হয়। তাহলে আমাদের ডান এবং বাম পাশ মিলিয়ে এখানে কিন্তু 2 অণু NADH2 হয়ে যাবে, অর্থাৎ এখানে 1 অণু, ঠিক ডান পাশে আমরা দেখব এখানে আরো 1 অণু NADH2 উৎপাদন হবে। এখানে ATP একটা দুইটা, তাহলে এই পাশেও দুইটা ATP। তাহলে আমরা উৎপাদন দেখছি যে মোট NADH2 হচ্ছে 1 1 2, আর ATP হচ্ছে 2 2 4। কিন্তু মনে রাখতে হবে যে উপরে কিন্তু 2 অণু ATP খরচ হয়, সেই 2 অণু ATP এখান থেকে পরবর্তীতে বাদ যাবে। তাহলে আমরা এইটুকু দেখলাম যে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় 1 অণু গ্লুকোজ থেকে 2 অণু পাইরুভিক অ্যাসিড উৎপাদনের সময় মোট NADH2 উৎপাদন হয় 2টি, আর ATP উৎপাদন হয় 4টি, এবং ATP খরচ হয় 2টি।